বিরতির পর ফিরে এলাম চারদিক নিয়ে। আমি রয়েছি স্বর্ণালী। এবার যে খবরের দিকে নজর রাখবো, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবেশ করে শক্তি হারাচ্ছে নিম্নচাপ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি যে পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং তার পাশাপাশি বিভিন্ন জেলায় সেখানেও কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ পঞ্চমী, কাল থেকে ষষ্ঠী শুরু হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি ভিড়ও করতে শুরু করে দিয়েছেন মানুষ বিভিন্ন মণ্ডপে। সেক্ষেত্রে এই পুরো পুজোর ওয়েদার কেমন থাকবে? দেখো, যে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত ছিল সেটি ধীরে ধীরে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূলবর্তী অংশের দিকে অগ্রসর হচ্ছে, এবং যত সে স্থলভাগের দিকে প্রবেশ করছে তত তার শক্তি হারাচ্ছে, এবং তাতে করে বৃষ্টির যে পরিমাণ তা কিন্তু ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে আজকে রাতের পর থেকে কিন্তু বৃষ্টির তোর কিছুটা হলেও কমে যাবে। তবে আজকে বেশ কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তার মধ্যে মেদিনীপুর রয়েছে, যেখানে দমকা ঝোড়ো হাওয়া প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বাকি জেলাগুলোর ক্ষেত্রে, অর্থাৎ শহর কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং তা বিক্ষিপ্তভাবে হবে কোথাও কোথাও, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ, এবং তার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র। তাতে বাদ যাবে না উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে অপরদিকে ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী, এই 3 দিন তুলনামূলকভাবে বৃষ্টির যে পরিমাণ তা কিন্তু কিছুটা হলেও কম থাকবে। অষ্টমীর পর থেকে আবারও বৃষ্টির তোড় বাড়ার সম্ভাবনা, তার কারণ আন্দামান সাগরের ওপর একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং যেটি ক্রমাগত উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার জেরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরিরও আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং যাতে করে 1 অক্টোবর থেকে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর এই 3 দিন যথারীতি উপকূলের জেলাগুলিতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে বৃষ্টি বাড়বে, দশমী সারা দিন ভর বৃষ্টির সতর্কতা, এবং কলকাতা শহরের ক্ষেত্রেও তীব্র বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। এই বৃষ্টিপাত বেশ কিছুদিন লাগাতার থাকার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।